1971 সালে পাক হানাদার বাহিনীরা যেভাবে আমাদেরকে অপারেশন সার্চলাইট নামে যেভাবে হত্যাকাণ্ড করে গেছে, ঠিক ওইভাবেই 2024 সালে ভারত তা দেখিয়ে দিছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। তো আপনারা যারা বিকাশে টাকা পাঠাইতে চাচ্ছেন, কোনো মানবতার ফেরিওয়ালার কাছে দিয়েন না ভাই। আপনারা নিজেরা যদি যেতে না পারেন, ওখানে দায়িত্বপ্রাপ্ত সেনা ক্যাম্পে সেনাবাহিনীর কাছে আপনারা আপনাদের জিনিসপত্র দিবেন। ইনশাল্লাহ সেনাবাহিনী তার সুষম বন্টন করবে ইনশাল্লাহ। তো সেনাবাহিনী অবশ্যই মাঠে আছে, ওইখানে আছে, অন দ্য স্পটে আছে। তো আপনারা এখন বর্তমান পরিস্থিতিতে আপনারা স্লাইং ওষুধ এবং শুকনা খাবার, মুড়ি, চিড়া এবং ম্যাচ, মোমবাতি এগুলো নেওয়ার বেশি চেষ্টা করবেন। এবং পানি, বিশুদ্ধ পানির এখন সমস্যা, কারণ সব কিছু যেহেতু তলায় গেছে, পানিতে এখন পানিবাহিত রোগ বেশি সম্ভাবনা হবে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা পিউরিফিকেশন ট্যাবলেট, পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট, তারপরে শুকনো খাবার, স্লাইং এগুলো বেশি নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা নিকটবর্তী যে সেনাবাহিনী ওখানে ক্যাম্প আছে তাদের কাছে হস্তান্তর করবেন। টাকা পয়সা যেগুলো দিয়ে সহযোগিতা করতে পারেন এগুলো করবেন। আর আমি বর্তমান সরকারকে আমি বলবো যে অবিলম্বে ভারতের সাথে যত প্রকার আমাদের সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্যের সব কিছু এগুলো বন্ধ করার জন্যে, গ্যাস বন্ধ করার জন্যে, কারেন্ট বিদ্যুৎ যেগুলো আমাদের যেগুলো আগের চুক্তিবদ্ধ যেগুলো হয়েছে এগুলো অবিলম্বে যত তাড়াতাড়ি বন্ধু রাষ্ট্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারা আমাদের কখনোই বন্ধু মনে করে না। তো এই যে জিনিসটা তাদের দেশে পানি বেশি হয়ে গেছে, এটা কিন্তু একদিনে হয় নাই। তারা কিন্তু আমাদেরকে চাইলেই আমাদের বাংলাদেশকে জানিয়ে তারপরে আমরা সেনাবাহিনীর মাধ্যমে ওই এলাকার যত মানুষ আছে তাদের সম্পদ এগুলো নিরাপদ স্থানে আমরা স্থানান্তর পুনর্বাসন করতে পারতাম। কিন্তু বাংলাদেশের মানুষকে না জানিয়ে তারা এই কাজটা করছে, এটা কখনোই বন্ধুসুলভ কাজ না। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই তাদের সাথে সব কিছু আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এবং ফারাক্কাবাদের পাশে অবশ্যই আরেকটা ফারাক্কাবাদ তৈরি করতে হবে। যত টাকা লাগে আমরা বাংলাদেশের যত সরকারি চাকরিজীবী আছি এবং যত আমরা বাংলাদেশের মানুষ আছি, আমরা প্রয়োজনে 1 মাসের বেতন দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা 1 মাস সিয়াম থাকবো, আমাদের স্ত্রী সন্তান নিয়ে আমরা সিয়াম থাকবো। তারপরেও আমরা চাই এই দেশে আরেকটি ফারাক্কাবাদ আমরা নির্মাণ করব তার পাশে, যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কখনো আমাদের না হয়। তো আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের যে যার অবস্থান থেকে আপনারা ওইখানে যাবেন, সহযোগিতা করবেন। এবং যারা এই মুহূর্তে পারতেছেন না, যদি টাকা দেশের বাইরে থেকে পাঠাতে চান, তাইলে ওই ক্যাম্পে অবশ্যই সেনাবাহিনীর কাছে আপনারা সব কিছু আপনাদের দিবেন। সেনাবাহিনী অবশ্যই তাদের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ। আর যদি নাও পারেন, আমার এই ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, বন্যার্তদের পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।